আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে, পাগুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে জমিনের দিকে রয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ছে। আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে তাদের পাগুলো আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে? জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস যারা পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা রোজা রাখে নাই, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের জাহান্নামে উল্টো করে টাঙা হবে, ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন, আর আপনাদের মুখ খুলতে হবে। এখন আপনার এলাকা কালীগঞ্জ বলুন, আর এই পাগলাচুন্ডি এসব এলাকায় বলুন, আপনার এলাকায় অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না। এরকম মুসলমান আছে না নাই? আপনাদের দিকে নাই? আর কিছু কিছু অবাস্তব মানুষ, দেখতে মানুষ, কিন্তু ব্যবহার এত নোংরা, এত নোংরা যা বলে বোঝানো যাবে না। অনেক মুসলমান আছে, আপনারা খালি হ্যাঁ না বলবেন তাইলে বুঝে নিব। চেহারা মাশাআল্লাহ অনেক ভালো, রমজান মাসে খাবার খায়, মসজিদের ইমাম সাহেব বলছে তুমি রোজা রাখুনি কেন? বলছে মুলি সাহেব পেটে খুব গ্যাস। এরকম লোক নাই? জোরে বলে না নাই? অনেক মুসলমানের বাচ্চা এমনও আছে রমজান মাসে রোজা তো রাখেই না, মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টান। এরকম মাল আছে না নাই বলেন? লজ্জা শরম কিচ্ছু নেই, অথচ মনে করছে রোজা রাখলাম না তো রাখলাম না। না, এর জন্য জাহান্নাম তৈরি হয়ে আছে, জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। তোমার পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে মাটির দিকে, তোমার মুখগুলো ফেটে ফেটে নাক মুখ দিয়ে মাটিতে রক্ত পড়বে। সেদিন বাঁচার কোনো উপায় রবে না। নবীজি বললেন, আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম, আমাকে দুইজন ফেরেশতা নিয়ে যেতে লাগলাম। আমি যেন আর পাহাড়ের উপরে উঠে গেলাম। যেতে 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 আমি একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো জল ছিল না, কোনো দুধ ছিল না। আপনার এলাকায় নদী আছে, নবীজি বলেন জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে কোনো পানি নেই, ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। নবীজি বলেন আমি দেখলাম সেই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খায়। তারা সাঁতার কাটতে 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 উপর দিকে ওঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। আমি নবী থাকতে না পেরে আবার বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদেরকে জাহান্নামের ভিতরে
পচা রক্তের নদীতে চুবানো হয়েছে কেন জিবরাইল তুমি বলো? এদেরকে পচা রক্তের নদীতে চুবানো হলো কেন? কি অপরাধ এরা করেছে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন এরা কারা? যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কুশে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান।